যাকাত হলো তিন প্রকার। একটা হইল নফসের যাকাত, আরেকটা হইল শরীরের যাকাত, আরেকটা হইল সম্পদের যাকাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধু যাকাতের কথাটা 7 জায়গায় বলছেন, আর নামাজের সাথে যাকাতের কথা 25 জায়গায় বলছেন। সুবহানাল্লাহ। তাহলে 7 আর 25 কত হয়? 32। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 32টা জায়গায় যাকাতের কথা বলছেন। সুবহানাল্লাহ। এই 32টা জায়গায় যাকাতের কথা বলে বলে কোন জায়গায় যাকাতের ফজিলত বলেছেন, কোন জায়গায় যাকাতের ক্ষতি বলেছেন, যাকাত না দেওয়ার ক্ষতি বলেছেন, কোন জায়গায় যাকাতের উপকারিতার কথা বলেছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যাকাত যে দিবেন, এই যাকাতের কথা আল্লাহ তাআলা সরাসরি হুকুম করতেছেন সূরাতুল বাকারার 42-43 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া কাউ মা'আর রাকিঈন। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দাকে হুকুম করতেছেন, নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করে দাও, ওয়ারকাউ মা রাকিঈন, যারা রুকু করে এবং যারা সিজদা করে তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, যদি যাকাত না দাও বান্দা, তাহলে কি শাস্তি হবে? আল্লাহ তাআলা কোরআন বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আবার দুই বাবারা বড় কান দিয়ে শুনে বাবা, আল্লাহর কোরআন সূরাতুত তাওবা 34 নম্বর আয়াত বলে, والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ জমা করে, যারা রূপা জমা করে, যারা অর্থ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন থেকে কঠিন শাস্তির সুসংবাদ নবীদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আপনি বলে দেন, আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে, আপনি আমার পক্ষ থেকে ওই সমস্ত আপনার ওই উম্মতদেরকে, আমার ওই বান্দাদেরকে বলে দেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুত তাওবা 35 নম্বর আয়াতে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা যাকাত দিবে না, আল্লাহর রাস্তায় খরচ করবে না, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ দেওয়া গরীব দুঃখী বান্দাদেরকে তাদের হক আদায় করবে না, ইয়াউমা ইউহমা, আল্লাহ তাআলা ওই দিন, তার মানে কিয়ামতের ময়দানে তাদের সম্পদগুলোকে জমা করবে ফি নারি জাহান্নামা, এবং লোহার পাত বানাইয়া জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে দিবে। ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালে, তাদের পার্শ্বদেশে এবং তাদের পিঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেক দিয়ে দিবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এক একটা করে সেক দিবে আর বলবে, হাযা মা কানাসতুম, তুমি স্বাদ আস্বাদন করো, তুমি মজা ভোগ করো, সম্পদ যে দুনিয়ার মধ্যে কামাইছো, সম্পদ যে আল্লাহ তাআলার রাস্তায় দাও নাই, যাকাত যে আল্লাহ তাআলার রাস্তায় তুমি ব্যয় করো নাই, ওই যাকাত না দেওয়ার কারণে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে কিয়ামতের ময়দানে তোমার এই তিন অঙ্গের মাধ্যমে তোমরা স্বাদ আস্বাদন করতে থাকো। নাউযুবিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت دجا بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نامت مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে নামাজের প্রতি শরীক করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে আমাদেরকে
রমজানুল মুবারকের দামি একটি মাসে দামি আরেকটি দিন জুমার দিন, দামি মাসে দামি দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের হুকুম করেছেন। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলার হুকুমের মধ্যে হিকমত নিহিত রয়েছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজানুল মুবারকে রোজা দিয়েছেন, এটা এমনি দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে নামাজ দিয়েছেন, এটা এমনি দেন নাই। আমাদের মধ্যে কিছু কুস্বভাব দূর করার জন্য আল্লাহ তাআলা ইসলামের যে মূল ভিত্তি পাঁচটি, এই মূল ভিত্তি পাঁচটি প্রত্যেকটাই এক একটা ইবাদত এবং প্রত্যেকটা আমাদের ভিতর থেকে এক একটা কুস্বভাব দূর করার জন্যই আল্লাহ তাআলা ওই জিনিসগুলো আমাকে এবং আপনাকে অথবা মুমিন মুসলমান বান্দাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন, ইসলামের ভিত্তি মূল স্তম্ভ হলো পাঁচটি। এটা আমরা সকলেই জানি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন যারা গবেষক তারা বলে যে না, এই যে স্তম্ভগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বান্দাকে দেওয়া হয়েছে, এটা প্রত্যেকটা এক একটা যেমন ইবাদত, বান্দার ভিতর থেকে ঠিক তেমনি ভাবে এক একটা কুস্বভাব আল্লাহ তাআলা দূর করার একটা মহা ঔষধ আল্লাহ তাআলা রেখেছেন। সেটা কি? যেরকম সর্বপ্রথম হলো কালেমা বা ঈমান, যেটা বলি নামাজ, এরপরে সে নামাজ। প্রথম স্তম্ভ হইল সবচাইতে বড়, সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে প্রথম খুঁটির নাম হইল ঈমান তথা কালেমা। এই যে ঈমান, এই ঈমানের মাধ্যমে স্বেচ্ছাচারিতাকে আল্লাহ তাআলা বান্দার ভিতর থেকে দূরীভূত করে দেন ঈমানের মাধ্যমে। এরপরে আসেন নামাজ। এই নামাজটা হচ্ছে বান্দার ভিতর থেকে অহংকার দূর করেন। অহংকার এক সাথ খাড়া হো গয়ে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা আয়াস। যে একটা কবিতার মধ্যে পড়েছি যে নামাজে যখন দাঁড়ায়, কে মালিক আর কে কর্মচারী এটা আল্লাহ তাআলার কাছে দ্রষ্টব্য নয়। দেখা যাইতেছে দুনিয়াতে বাদশা যেই কাতারে দাঁড়াইতেছে, বাদশার গোলাম সেই কাতারে একসাথেই দাঁড়াইতেছে। আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবে তখন ভিআইপি পার্সন থাকে না, আর ভিভিআইপি পার্সনও থাকে না, সব আল্লাহ তাআলার বান্দা। এজন্য নামাজটা অহংকার মুক্ত করে যে আমার কর্মচারী আমার পাশে দাঁড়াতে পারবে না, এরকমটা না। ইসলাম এটা বলে না। আমার কর্মচারী হতে পারে, সে আমার বাসার কেয়ারটেকার হতে পারে, কিন্তু নামাজের সময় সে, আমিও যেমন আল্লাহর বান্দা হয়ে আল্লাহু আকবার সামনে দাঁড়ায় গেলাম, আমার দুনিয়াতে কেয়ারটেকার হওয়া সত্ত্বেও, দুনিয়াতে আমার দারোয়ান হওয়া সত্ত্বেও, ড্রাইভার হওয়া সত্ত্বেও, আমার অধীনস্থ হওয়া সত্ত্বেও, সেও কিন্তু আমার পাশে এসে দাঁড়ানোর যোগ্যতা অথবা তার অধিকার অবশ্যই আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য নামাজের যে খুঁটিটা, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ভিতর থেকে অহংকার দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো রোজা। যে রমজানুল মুবারকের যে রোজা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এটাও কিন্তু ইসলামের একটা খুঁটি। এইটার মাধ্যম কি? এটার মাধ্যম হইল যে লোক দেখানো ইবাদত, এই যে কুস্বভাব, এই কুস্বভাবটা আল্লাহ তাআলা এটার মাধ্যমে দূর করছেন। কারণ আমি রোজা রাখছি আল্লাহর জন্য, এটা তো দেখানোর কিছু নাই, এটা তো আল্লাহ দেখবে। সে যদি একাও থাকে তবুও সে কিছু খায় না। কারণ কি? কারণ মানুষকে দেখানোর জন্য তো সে রোজা রাখে না, সে রোজা রাখছে একান্তই তার রবের জন্য। এই জন্য এই ইবাদতের মাধ্যমে লৌকিকতাকে দূরীভূত করে মানুষকে দেখানোর যে ইবাদত, এই লৌকিকতা ইবাদত গুলাকে কি করে? দূরীভূত করে দেয়। এরপরে আসেন হজ। হজ হইল, এটাও ইসলামের একটা স্তম্ভ।
এটার মাধ্যমে দুর্বলদের উপর আধিপত্য বিস্তারের একটা যে কুপ্রভাব থাকে, এটা আল্লাহ তাআলা বান্দার ভিতর থেকে দূর করে দেয়। আরেকটি স্তম্ভ হইল যাকাত। এই যাকাতের অর্থ হইল আল্লাহ তাআলা বান্দার ভিতর থেকে কৃপণতাকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে বান্দাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, সম্পদ আল্লাহ তাআলা দেওয়া দান। এই সম্পদ আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দান করেন, আবার যাকে খুশি তার থেকে ছিনাইয়া নিয়ে যান। কারণ এটা আমার নিজের অর্জিত সম্পদ নয়। আমি যে অর্জিত সম্পদ কামাই করেছি দুনিয়াতে, এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ আমাকে দিয়েছে বিদায় আমি ধনী হয়েছি, আল্লাহ আমাকে দেন নাই বিদায় আমি গরিব হয়েছি। ধনী গরিব হওয়া এটা আল্লাহ তাআলার হাতে, এটা বান্দার হাতে নয়। যে অনেক মানুষ এটা ধারণা করে যে আমি তো আমার হাতের কামাই করেছি, আমি ব্যবসা বাণিজ্য করে আমি ধনী হয়েছি, অথবা আমার পূর্বপুরুষ বাপ দাদা আগের থেকেই মুঘল সম্রাট ছিল, হ্যাঁ এই কারণে আমি ধনী হয়েছি। না, আল্লাহ তাআলা যাকে কল্যাণ দান করেন বা তাকে কল্যাণ দান করতে চান, তাকে অনেক সময় কি করেন, সম্পদের মালিক দান করেন। এবং এটার মাধ্যমে ধনী বাবাদেরকে কি করেন, পরীক্ষাও করেন। একদিকে তো আল্লাহ তাআলা কল্যাণ দিতে চান তাই দেন, আবার অনেক সময় অনেক বাবাদেরকে কি করা হয় না, সম্পদ দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? যে আল্লাহ তাআলা জানেন যে তাকে যদি সম্পদ দেওয়া হয় সে দিনের রাস্তা থেকে সরে যাবে। সেরকমই একটা ঘটনা কিতাবের মধ্যে আসছে। হযরত মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য উহুদ পাহাড়ে যাচ্ছিলেন। তো এমন একটা সময় মরুভূমির বালুর মধ্যে একটা মানুষ উলঙ্গ অবস্থায় তার বুক পর্যন্ত অথবা নাভি পর্যন্ত সে বালুর মধ্যে গেঁথে রয়েছে। তো জিজ্ঞাসা করা হইলো যে তুমি এখানে অর্ধেক বালুর মধ্যে ডুবে আছো কেন? তো পয়গম্বর যখন জিজ্ঞাসা করলো, লোকটি জিজ্ঞাসা করলো, আল্লাহর পয়গম্বর মুসা, আমাকে আল্লাহ তাআলা এত গরিব বানাইছে যে আমার নিচের পরনের কাপড় যে পরবো এই কাপড়টা পর্যন্ত আমার নাই। এই জন্য লোক সমাজের কাছে যাইতে আমি শরম লজ্জা পাইতেছি। এই জন্য আমি অর্ধেক আমি কি করছি, বালুর নিচে নিজেকে নিজে পুঁতে রাখছি। তো বান্দার এই কথাটা শুনে মুসা পয়গম্বরের দিলে একটু দয়া হলো। আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ তোমার এই বান্দাকে কি করো, সচ্ছলতা দান করো, তাকে তুমি ধনী বানায় দাও। তো নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। কিছুদিন পরে সেই রাস্তা দিয়ে আল্লাহর রাসূল বা আল্লাহর নবী হযরতে মুসা পয়গম্বর আবার যাচ্ছিলেন। যায় দেখেন ওই রাস্তায় অনেক মানুষের ভিড় জমা হয়ে গেছে। তো জিজ্ঞেস করতেছে এখানে ভিড় হইলো কেন? বলতেছে একটা মানুষ এখানে অনেক গরিব ছিল, সে খাবার পাইতো না, কাপড় পরিধান করার মতন কাপড়ও ছিল না, সেই লোকটার আজকে মৃত্যুদণ্ড হবে। লোকটা আশ্চর্য হয়ে আল্লাহ পয়গম্বর জিজ্ঞাসা করলো, যে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার? একটা মানুষ ধনী গরিব ছিল, তার পরনে কাপড় ছিল না, এরপরে সে হঠাৎ বড়লোক হইল, এখন শুনতেছে তার নাকি মৃত্যুদণ্ড হবে। কারণ কি? সামনে গিয়ে খবর নিয়ে দেখে যে আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়াতে তাকে সচ্ছলতা দান করেছে, সম্পদের মালিক বানাইছে। সম্পদের মালিক হইয়া সে মদ্যপানে এত লিপ্ত হইয়াছিল যে সে সম্পদ কোথায় কোন কাজে যে ব্যয় করবে নেশাগ্রস্ত হয়ে সে মদ পান করতেছিল। মদ পান করার পরে একটা মানুষকে হত্যা করেছে, হত্যার পরিবর্তে কেসাস হয়ে যায়, হত্যার পরিবর্তে তাকেও হত্যা করা হচ্ছে লোক সমাজের মাঝে। হযরত মুসা পয়গম্বর ওই যে দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য, ওই দোয়া করার জন্য ইস্তেগফার করতেছেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, তুমি যাকে চাও তাকেই সম্পদ দান করো। আমার কথায় যে তাকে তুমি সম্পদ দান করলা, সে তো তার জীবনের সম্পূর্ণটাই নষ্ট করে ফেললো। জন্য আল্লাহ তাআলা যাকে সম্পদ দিবেন এটা ভাবতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যাকে সম্পদ দেন নাই, এটা মন খারাপের কিছু নয়। যাকে দিয়েছেন যাকে পরীক্ষার জন্য দিয়েছেন, আর যাকে দেন নাই হয়তো আল্লাহ তাআলা এটার মধ্যে মঙ্গল রেখেছেন, হয়তো এটা মঙ্গল রেখেছেন। বাহরে হাল রমজানুল মুবারকে অনেক সময় আমরা ইসলামের একটা ভিত্তি বা একটা আমল, আল্লাহ তাআলার একটা বিধান, যাকাত নামক একটা বিধান,
এই জাকাত নামক বিধানটা রমজানের সওয়াবের আশায়, বেশি সওয়াবের আশায় আমরা অনেক সময় এই আমলটা করে থাকি। এটা সারা বছরে যে কোনো মাসেই করা যায়, সারা বছরে যে কোনো মাসেই করা যায়। তবে রমজানুল মুবারকে যেহেতু আমরা এটা করে থাকি, এই জন্য জাকাত সম্পর্কে আমার কিছু আলোচনা, ভূমিকা স্বরূপ কিছু কথা আপনাদের সামনে বললাম। জাকাত এমন একটা বিষয়, এটা আল্লাহ তাআলার সরাসরি একটা হুকুম। জাকাত এই শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, প্রাচুর্যতা। জাকাত এটার অর্থই হচ্ছে পবিত্র, মানে জাকাত হইল সম্পদের জাকাত। জাকাত হলো তিন প্রকার, একটা হইল নফসের জাকাত, আরেকটা হইল শরীরের জাকাত, আরেকটা হইল সম্পদের জাকাত। একটা হইল নফসের জাকাত, যেটা নফসের উপরে জাকাত আসে। এই সম্পর্কে আলোচনা এর আগেও আমি করেছিলাম। সূরা শামস, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এই সূরা নিয়ে আমি আলোচনা করেছিলাম। পবিত্রকরণ, অন্তরকে পবিত্রকরণ, এটা হইল অন্তরের জাকাত। আর শরীরকে পবিত্রকরণ, শরীরকে পবিত্র করা হয় রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে শরীরের জাকাত হয়। ইবাদত বন্দেগী, দৈহিক শারীরিক যে সমস্ত ইবাদত আছে, শরীর দ্বারা যে ইবাদত করা হয়, ওই ইবাদতের মাধ্যমে শরীরের জাকাত আদায় হয়। এটা হলো দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হইল বান্দার সম্পদের জাকাত। সম্পদের জাকাত দিতে হয়। এই যে সম্পদের জাকাত, এই সম্পদের জাকাতের কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধু জাকাতের কথাটা 7 জায়গায় বলছেন, আর নামাজের সাথে জাকাতের কথা 25 জায়গায় বলছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 আর 25 কত হয়? 32। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 32টা জায়গায় জাকাতের কথা বলছেন। সুবহানাল্লাহ। এই 32টা জায়গায় জাকাতের কথা বলে বলে কোন জায়গায় জাকাতের ফজিলত বলেছেন, কোন জায়গায় জাকাতের ক্ষতি বলেছেন, জাকাত না দেওয়ার ক্ষতি বলেছেন, কোন জায়গায় জাকাতের উপকারিতার কথা বলেছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যাকাত যে দিবেন, এই যাকাতের কথা আল্লাহ তাআলা সরাসরি হুকুম করতেছেন সূরাতুল বাকারার 42-43 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দাকে হুকুম করতেছেন, নামাজ কায়েম করো, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করে দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে এবং যারা সিজদা করে তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো, তার মানে নামাজে জামাতে পড়ো। যারা সিজদা করে, যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো, তার মানে জামাতে নামাজ পড়ো, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এটা আল্লাহ তাআলার বিধান, সরাসরি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। নামাজ কায়েম করলো আল্লাহ তাআলা, হুকুম আদায় হইল ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করলেও আল্লাহ তাআলার হুকুম আদায় হইল। হুকুম আদায় হইলে কি হবে? ওয়া আকিরিদুল্লাহা কারদান হাসানা, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে যেরকম আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেওয়া হয়, আল্লাহর রাস্তায় যাকাত দিলেও বান্দা আল্লাহ তাআলাকে কেমন জানি খরচ দিল। কর্জে হাসানা চিনেন? মানে উত্তম ঋণ, উত্তম ঋণ, উত্তম ঋণ দিল। এই উত্তম ঋণ দেওয়া কেন দিবে? ওয়া তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা অগ্রভাগে যা প্রেরণ করবে আল্লাহ তাআলা তোমাদেরকে তা দিবে। হুয়া খায়রু ওয়া আযম আজরা, তার চাইতে অতি উত্তম তোমাদেরকে আজর দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল আয়াত 20। আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে আমার রাস্তায় যে তোমরা কি করবা? দান করবা অথবা যাকাত দিবা, তোমাদের সম্পদের যাকাত দিবা। এই সম্পদের মাধ্যমে, তোমাদের যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিলাম। কাউকে যদি কেউ ঋণ দেয় তাহলে ঋণের টাকা ফেরত, দুনিয়াতে অনেকে যদি নেষ্টবান থাকে,
অনেস্ট লোক থাকে তাহলে অবশ্যই সেই ঋণের টাকা ফেরত পাওয়া যায়। আর যদি বাটপার হয় তাহলে কিন্তু ফেরত পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা তো বাটপার না। আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা ইনসাফওয়ালা, আল্লাহ তাআলা হক আদায়কারী, বিন্দু পরিমাণ জুলুম কিয়ামতের ময়দানে করবে না, বরঞ্চ তার চাইতে বেশি আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। এজন্য দুনিয়াতে ঋণ যদি কাউকে দেওয়া হয়, হয়তো এই ঋণ পেতেও পারি, আবার এটা বিনষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে ঋণ দিলে এটা কখনোই বিনষ্ট হবে না, এটা অবশ্যই আমি পাবোই পাবো। দলিল সূরাতুল মুজাম্মিলে 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইনদাল্লাহি হুয়া খায়রুন ওয়া আযমা আজরা, যে তোমরা কি করবা, উত্তম আজর তোমরা আমার থেকে তোমরা পাবা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যে সম্পদের যাকাত দিবা, সম্পদের যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের সম্পদটা পবিত্রকরণ হবে। পবিত্রকরণ যদি তোমরা তোমাদের সম্পদের মধ্যে করতে পারো, ওয়া খায়রুন ওয়া আযমা আজরা, তাহলে এটা তোমাদের জন্য বড় প্রতিদানের একটা বিষয়। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা বড় প্রতিদানের একটা বিষয় তোমাদেরকে দিবেন। এই জন্য যাকাতের বিষয় হইল, সম্পদের যে যাকাত দেওয়া হয়, এই সম্পদের যাকাত আল্লাহ তাআলা দিলে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার মতন হইল। তাই যাকাতের দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা অর্থের বিনিময়ে, রমজানুল মুবারক হইলে তো 170, আর অন্য সময় হইলে 110, অন্য সময় হইলে কত, 110, আর রমজান হইলে 170। তার মানে 1 টাকা রমজান মাসে দান করলে, আমি যদি যাকাতের টাকাও যদি 1 টাকা দান করি, তাহলে আমার এক এক টাকা 700 নেকি হবে। কত নেকি? 700 নেকি। আর যদি আমি রমজানের বাহিরেও দেই, তবুও আমার কি হবে, 1 টাকায় 10 টাকা সওয়াব হবে। 1 টাকায় কয় টাকা হবে? 10 টাকা। দুটোটাই কোরআনের দলিল আছে, দুটোটাই কি আছে? কোরআনের আয়াত দ্বারা দলিল আছে, হাদিস দ্বারা দলিল আছে। এই জন্য রমজানুল মুবারকের মধ্যে আমরা অনেকে কি করি, সম্পদের যাকাত দিয়ে থাকি। এই যে সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, এত এত সওয়াবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সম্পর্কে বলেছেন। তো এই কথা শোনার পরে গরিব যারা সাহাবী ছিল, গরিব সাহাবী থাকে না, গরিব সাহাবীরা মনোমান্বিত না হলো, আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে, আল্লাহর নবী, আমরা যেরকম নামাজ পড়ি, ধনীরাও ঠিক তেমনি ভাবে নামাজ পড়ে। আমরা যেরকম ভাবে অন্যান্য তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, ধনীরাও এরকম ভাবে তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে। কিন্তু আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে ধনী বাবারা এত অগ্রসর হয়ে যাচ্ছে, আমরা গরিব হয়ে তো কিছু করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন যে, গরিবদেরকে বড়লোকদের 500 বছর আগে জান্নাতে যাওয়ার জন্য একটা আমল শিখাই দিয়েছে। তারা যাকাত দিয়ে, তারা যাকাত যদি দেয়, তাহলে এই আমল যারা না করবে তাদের আগে 500 বছর চলে যাবে। মানে আমি বুঝাইতে পারি নাই, যে শুধু গরিব হইলে যে 500 বছর আগে জান্নাতে যাবে এমনটা না, কিছু আমল করতে তো হবে। তো ওই আমল যদি কেউ করে, তাহলে ধনীদের সমপরিমাণ সওয়াব তারাও পাবে, অথবা ধনীদের 500 বছর আগে তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা যদি কেউ করে, এই একভাবে হাদিস আসছে। আরেকটা হাদিসে আসছে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ, 10 বার করে আলহামদুলিল্লাহ, 10 বার করে আল্লাহু আকবার। দুইটা আমলের কথা আসছে। এই দুইটা আমলের মাধ্যমে যে সমস্ত ধনী বাবারা যাকাত দেয়, তাদের চাইতে যে সমস্ত গরিব বাবারা যাকাত দিতে পারে না, আফসোস করে যে আমি আল্লাহর রাস্তায় টাকা থাকলে দিতাম, এই ধরনের মানুষগুলা যদি এখন এই আমলটা করবে, আল্লাহর রাসূল বলেন তাদের আগে তুমি 500 বছরের আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস যখন বলা হইল গরিবদেরকে, তো গরিবরা কি করে, চুপে চুপে এরকম 5 ওয়াক্ত নামাজের পরে
10 বার করে সুবহানাল্লাহ, 10 বার করে আলহামদুলিল্লাহ, 10 বার করে আল্লাহু আকবার, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজের পরে পরে। এখন ধনী বাবারা চিন্তা করল, আরে ওরা এটা কি করে? খবর নিয়ে দেখে যে আল্লাহ রাসূল এটা কইলা দিয়েছে, এরাও পড়া শুরু করছে। প্রকাশ তো গোপন তো প্রকাশই হয় থাকে, গোপন থাকে না, এটা একসময় প্রকাশ হয়ে যায়। তো গরিব বাবারাও এটা আমল করে। এখন গরিব বাবারা এটা শোনার পরে এরা যাকাতও দেয়, আবার এটাও করে। আল্লাহ রাসূলের কাছে আবার গরিবরা আসে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমল দিছেন, গরিব ধনীদের 500 বছর আগে জান্নাতে যেতে পারবো, এখন দেখি গরিব বাবারা ওটা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত পড়লেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তার চাইতে আরো বেশি দান করেন। সে ধনী হইয়া যদি এই আমল করে, আল্লাহ তাআলা তাকে ইচ্ছা তাকে দিতে চান আরো বেশি। দেখ, অসুবিধা কি? তোমাকেও তো দিবে, তোমাকেও কি করবে? তার সমপরিমাণ সওয়াব, অথবা তার সমপরিমাণ, তার চাইতে 500 বছর আগে জান্নাত তোমাকেও দিবে। এই আমলটা আল্লাহ রাসূল বলে দিলেন। এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ, বেশি কষ্ট করো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, 10 বার করে সুবহানাল্লাহ পড়বো, অথবা 33 বার সুবহানাল্লাহ পড়বো, 10 বার করে আলহামদুলিল্লাহ পড়বো, অথবা 33 বার আলহামদুলিল্লাহ পড়বো, অথবা 10 বার করে কি করবো? আল্লাহু আকবার পড়বো, 34 বার আল্লাহু আকবার। যাই হোক, একটি আমলের কথা বলবো। তো বলতেছিলাম যে যাকাত দেওয়া এটা হলো একটা সওয়াবের কাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন এই যাকাত যদি কেউ না দেয়, এটা সম্পর্কে সূরাতুল তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতম শাস্তির কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যদি যাকাত না দাও বান্দা, তাহলে কি শাস্তি হবে? আল্লাহ তাআলা কোরআন বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আবার ধনী বাবারা বড় বড় কান দিয়ে শুনো রে বাবা, আল্লাহর কোরআন সূরাতুত তাওবা 34 নম্বর আয়াত বলে, والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ জমা করে, যারা রূপা জমা করে, যারা অর্থ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন থেকে কঠিন শাস্তির সুসংবাদ নবী হে আপনি আপনার ওই বান্দাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আপনি বলে দেন, আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে আপনি আমার পক্ষ থেকে ওই সমস্ত আপনার ওই উম্মতদেরকে, আমার ওই বান্দাদেরকে বলে দেন যে যারা সম্পদ জমা করে, স্বর্ণ জমা করে, রূপা জমা করে, ইয়াকনিজুনা যাহাব, যাহাব শব্দের অর্থ হলো স্বর্ণ, ওয়াল ফিদ্দা এবং চাঁদি রূপা, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এটার অর্থ হলো এখানে টাকা পয়সাও আছে, ওয়ালা ইউনফিকুনাহা, আল্লাহর রাস্তায় যারা কি করবে না, খরচ করবে না, যাকাত দিবে না, বা আল্লাহর রাস্তায় দান সদকাও করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে বড় মহা আযাবের সুসংবাদ দেন। আযাব হলো কষ্টকর বিষয়, এটা সুসংবাদ না। আল্লাহ তাআলা সুসংবাদ শব্দ ব্যবহার করেছেন। এটা হইল, আমরা অনেক সময় বলি না ভাষাগতভাবে, যে আজকে বাসায় আসিস, সুন্দর আপ্যায়ন করা হবে, তার মানে কি? মাইর দেওয়া হবে, তার মানে এই আপ্যায়ন সেই আপ্যায়ন না। আল্লাহ তাআলা এমন একটা ভাষা ব্যবহার করেছে যে আইসো, কি করা হবে? তোমাদেরকে ভালো আপ্যায়ন করা হবে। এই আপ্যায়ন হে আপ্যায়ন, আমি জামাই আদম না, এটা হলো শাস্তির আপ্যায়ন। এইটাই আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুত তাওবা 35 নম্বর আয়াতে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা যাকাত দিবে না, আল্লাহর রাস্তায় খরচ করবে না, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া গরীব দুঃখী বান্দাদেরকে তাদের হক আদায় করবে না, ইয়াউমা ইউহমা, আল্লাহ তাআলা ওই দিন, তার মানে কিয়ামতের ময়দানে তাদের সম্পদগুলোকে জমা করবে ফি নারি জাহান্নামা,
এবং লোহার পাত বানাইয়া জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে দিবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালে, তাদের পার্শ্বদেশে এবং তাদের পিঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেক দিয়ে দিবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এক একটা করে সেক দিবে আর বলবে হাযা মা কানাসতুম, তুমি স্বাদ আস্বাদন করো, তুমি মজা ভোগ করো, সম্পদ যে দুনিয়ার মধ্যে কামাইছো, সম্পদ যে আল্লাহ তাআলার রাস্তায় দাও নাই, যাকাত যে আল্লাহ তাআলার রাস্তায় তুমি ব্যয় করো নাই, ওই যাকাত না দেওয়ার কারণে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে কিয়ামতের ময়দানে তোমার এই তিন অঙ্গের মাধ্যমে তোমরা স্বাদ আস্বাদন করতে থাকো। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনটা অঙ্গের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা যে তিনটা অঙ্গের কথা বলছেন, মুফাসসিরগণ লেখেন যে আল্লাহ তাআলা শরীরের এত অঙ্গ থাকতে তিনটা কথা কেন বললেন? কপাল, পার্শ্বদেশ আর হইল পিঠ। কেন বললেন? মুফাসসিরগণ অনেকগুলা ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে চমৎকার একটা ব্যাখ্যা হইল যে যখন গরিব লোক যাকাত দিতে আসে, যারা যাকাত ঠিক মতন আদায় করে না, এরা যাকাতকে ট্যাক্স মনে করে। কি মনে করে? ট্যাক্স। যেটা মনে হয় জরিমানা। আসলে না, জরিমানা না, এটা আল্লাহ তাআলার বিধান। সম্পদকে পবিত্র করার একটা সুবাব আল্লাহ তাআলা দেখায় দিয়েছে যে যারা গরিবরা যখন যাকাতের টাকা চায় ধনী বাবাদের কাছে, সর্বপ্রথম কপাল গোছ করে। কি গোছ করে? কপাল। কপালটা আগে গোছ করে, এরপরে যাও যাও করে এসো, করে এসো, অথবা নাই নাই নাই, এই যে নাই নাই করে এসো, বা নাই নাই 500 দেশ দিল, 500 দেশ, এই জন্য দ্বিতীয় একটা 500 দেশে দিল, সাইড সাইড করেছি, ছেড়ে দিল, সাইড করে চলে দিল। প্রথম হলো কপাল গোছ করছে, এজন্য কপালের কথা আল্লাহ তাআলা আগে বলছে, এরপরে 500 দেশের কথা বলছে। এরপরে কি করে? না দিয়ে পিঠ দেখায়। না দেখে পিঠ না দেওয়া অর্থ কি? তাকে পিঠ দেখায় দেওয়া। এটা মূল হাকিকত হইল যে আমি যাকাত দিলাম না, এটার মানে হইল আল্লাহকে পিঠ দেখানো এবং গরিব লোকটাকেও পিঠ দেখানো। এই যে গরিব লোকটাকে ফিরে গেলাম, গরিব লোক থেকে ফিরে গেলাম, পিঠ দেখানো, এই জন্য আল্লাহ তাআলা পিঠের মধ্যে সেক দিবে। নাউযুবিল্লাহ। এই জন্য বড় সাবধান আমার ধনী বাবারা। আল্লাহ তাআলা সম্পদ দিবে, সম্পদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দান। এই সম্পদ যদি আমি ঠিক মতো না আদায় করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মাঝে আরেকটি হাদিসের মাঝে বলেন যে কিয়ামতের ময়দানে তার সম্পদগুলোকে বেরি পরায়া গলার মধ্যে লটকায় দেওয়া হবে। এই সম্পদের ওজন সে ভোগ করতে থাকবে। অথবা আরেকটি হাদিসে, এই বুখারী শরীফেরই আরেকটি হাদিসের মধ্যে আবার বলতেছেন যে একটা সাপ বানানো হবে তার সম্পদকে, এবং ওই সাপটা লোমবিহীন হবে, লোমবিহীন। তার ওই সাপের মধ্যে পশম থাকবে না, লোমবিহীন একটা সাপ হবে। ওই সাপের মাথার মধ্যে আবার কালো দুটা কি থাকবে? বিন্দু থাকবে। ওই সাপটা তাকে দংশন করতে থাকবে যে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ কেন তুমি গরিবের হক তুমি আদায় করলে না? এই গরিবের হক আদায় না করার কারণে এরকম কিয়ামতের ময়দানে তাকে এরকম ভাবে শাস্তি দিতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য বড় সাবধান। আল্লাহ তাআলার হুকুমে, যেহেতু এটা অনেক বড় সওয়াবের কাজ, এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তখন এক গুপ্ত কি করেছে? যাকাত দেওয়াকে অস্বীকার করে বসলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার শরীরে ভিন্ন পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও যারা যাকাতকে অস্বীকার করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। কি করে দিলাম? যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহর রাসূলের জমানায়, ঘটনা বলার তো সময় নাই, আল্লাহর রাসূলের জমানায় একজন সাহাবী আসছে আল্লাহর রাসূলের কাছে, আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ তাআলা আমাকে একটু এত গরীব বানাইছে, আমার অনেক কষ্ট হয়, দিন চলে না, সংসার চলে না, এবং আমি ভালো মন্দ কিছু খাইতেও পারি না, ভোগ বিলাসও করতে পারি না। আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা আমাকে ধনী বানায়া দেয়। সাহাবী যখন আয়েশা বলছে, আল্লাহর নবী, দুনিয়ার সম্পদ থাকলে তোমার এই এই বিপদ আসতে পারে, দুনিয়ার সম্পদ তোমার জন্য ক্ষতির কারণ হইতে পারে, এই ধরনের কথা উপদেশ নসিহত বলে তাকে বিদায় করে দিল।
দ্বিতীয় দিন আবার আয়েশা বলছে, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধনী বানায় দেয়। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন আবার উপদেশ দিয়েছে, দুনিয়া হইল একটা সাধারণ বিষয়, দুনিয়া হইল একটা তুচ্ছ জিনিস, দুনিয়ার সম্পদ তুচ্ছ বিষয়। এই জন্য এগুলার পিছনে এগুলার মোহ তুমি যদি পড়ে যাও, তোমার আমল গুলা আস্তে আস্তে বরবাদ হয়ে যাবে। নেক কাজ করার জন্য উদ্বুদ্ধ করে তাকে নসিহত করে ফেরত পাঠায়া দিলেন। তৃতীয় দিনও আয়েশা সাহাবী, ওই সাহাবী আবার আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধনী বানায়া দেয়। তৃতীয় দিন যখন আসছেন, পরপর 3 দিন, আল্লাহ রাসূল তার জন্য হাত তুলছে। আল্লাহ নবী তো যে আল্লাহ তার সম্পদের মধ্যে কি দাও, বরকত দাও, সম্পদের মধ্যে কি দাও, বরকত দান করো। তো এই দোয়া করার কিছুদিন পরে ওই সাহাবী কি বলতো, আগে তো গরু মহিষ গবাদি পশু পালতো, তো ছাগল ভেড়া বকরি এগুলা পালতো। তো 10টা নালে 5টা অল্প কিছু ভেড়া বকরি পালতো। তো মদিনার শহরে তিনি থাকতেন। তো মদিনার শহরে তিনি থাকার সময় 10-12টা কি পালতেন, ভেড়া বা বকরি পালতেন। তো আল্লাহ তাআলা এই ভেড়া বকরির থেকে এত বরকত দিছে যে একটা পাল হয়ে গেছে। এখন এই পাল আর জায়গা হয় না, শহরে জায়গা হয় না, এখন এই মদিনার থেকে বাহিরে আরেক দেশে, আরেক একটু গ্রাম অঞ্চলে চলে গেছে। আগে 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়তো, আর এখন শুধু সপ্তাহে একদিন পড়ে, শুধু জুমার নামাজ পড়ে। ধনী হয়ে গেছে, ধনী হইতেছে কি, কতটা কঠিন। তো এটা আল্লাহর রাসূল কে জোর করে দোয়া করাইছে, তো আল্লাহ তাআলা বরকত দিয়েছে, দোয়া কবুল করছে। তো এরপরে কিছুদিন পরে ওই ছাগল ভেড়া বকরি গুলা বিক্রি করে সেই গরু কিনছে বা উট কিনছে। এখন হ্যাঁ, উটের পাল হয়ে গেছে কিছুদিন পর। এখন উটের পাল এখন ওই শহরতলিতেও জায়গা হয় না, সে আরো বেড়াতে চলে গেছে। আগে যাও সপ্তাহে একদিন আসতো, এখন মাসে একদিন আসে। আল্লাহ রাসূলের পিছনে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ধনী হওয়ার পরে সপ্তাহে একদিন পরে, আরেকটু ধনী হওয়ার পরে এখন মাসে একবার আসে। এরপরে তার আরো জায়গা হয় না, বড় ফ্যাক্টরি হয়ে গেছে, আমরা যেটা এগ্রো ফার্ম বলি, এরকম ফার্ম হয়ে গেছে। সে আরো দূরে চলে গেছে। এখন সে বছরে শুধু ঈদের নামাজ পড়তে আসে, বছরে শুধু কি আল্লাহ রাসূলের পিছনে ঈদের নামাজ পড়তে আসে। তখন এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে, আল্লাহ রাসূল যখন হিজরত করেছেন, দ্বিতীয় হিজরিতে যাকাতের আয়াত নাযিল হয়। এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূল সাহাবীকে পাঠাইছেন যে যাও অমুক ব্যক্তির কাছ থেকে কি নিয়ে আসো, যাকাতের সম্পদের মাল নিয়ে আসো। যাকাত যখন চাইতে গেছে, তিনি অস্বীকার করেছে যে না, এটা হলো আমার নিজের কামাই, আমি কেন এটাকে আল্লাহ রাসূলের জরিমানা হিসাবে নিব। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তার যাকাত আর গ্রহণ করেন নাই। ঠিক আছে, ওইভাবে ছেড়ে দিছি। এরপরে অনেক দিন পরে আল্লাহ রাসূল তো ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে ওই ব্যক্তি অনুশোচনা আসছে, আরে আমি তো যাকাত দেই নাই, আমি তো আল্লাহ নাফরমানি করেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করেছি, এই অনুতপ্ত হয়ে সে যাকাত নিয়ে আসছে। যাকাত নিয়ে আসে। হযরত আবু বকর বলছে যে যেই যাকাত তুমি অস্বীকার করেছো রাসূলের যুগে, আর রাসূলের যুগে হয়তো বা আসতেও পারে, তো আল্লাহ রাসূল গ্রহণও করেন নাই। এই যে আল্লাহ রাসূল তোমার কাছ থেকে যাকাত পায় নাই অথবা যাকাত নেয় নাই, আমি আবু বকর কিভাবে নেই, আমি আবু বকরও নিব না। আবু বকরের খেলাফতে তিনি যাকাত গ্রহণ করেন নাই। এরপরে হযরত ওমরের খেলাফতে আবার সেই লোকটা যাকাত নিয়ে আসছে। হযরত ওমর তো গরম, হযরত ওমর কয় আল্লাহ রাসূল যেটা গ্রহণ করেন নাই, আবু বকর যেটা গ্রহণ করেন নাই, ফের যদি দ্বিতীয়বার তুমি এই যাকাত যদি বাইতুল মালের কাছে আমার কাছে নিয়ে আসো, তোমার গাড়ির থেকে আমি গর্দান আলাদা করে দেব। এজন্য সম্পদ আল্লাহ তাআলা দিতে পারে, কিন্তু অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। আর সম্পদ আল্লাহ তাআলা, কারো কারো সম্পদ আল্লাহ তাআলা নেন না। এজন্য আমাদের মেহমান যে আসছিলেন, একবার কালেকশন করতে আসছিলেন এই মসজিদে, তিনি একটা কথা বলেছিলেন যে সবার সম্পদ আল্লাহ তাআলা সব কাজে আল্লাহ দিবেন না। এই যে যাকাত যে আল্লাহ তাআলা বিধান, এটা অনেকে মনে করেন ট্যাক্স, অনেকে মনে করেন জরিমানা, না, এটা আল্লাহ তাআলা গ্রহণ অনেক সময় করবেন না, আপনার মাধ্যমে করবে না, এটা সম্পদ পবিত্র করবে না। সম্পদ পবিত্র আপনি না করতে চাইলে আল্লাহ তো গ্রহণ করবে না। এজন্য খুব সাবধান যে আমি যদি আমার সম্পদের যাকাত, আমি যদি আমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করি, এটা আমি সৌভাগ্য মনে করব,
এটা আমি জরিমানা মনে করবো না। এজন্য এই সম্পদের মাধ্যমে চার প্রকার সম্পদের উপরে এরকম যাকাত হয়। একটা হইলো স্বর্ণ, আরেকটা হইলো রূপা, আরেকটা হলো নগদ অর্থ টাকা, আরেকটা হলো ব্যবসার মালামাল। ব্যবসার মালামাল। এখন যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি লাগবে, আর বাকি তিনটার একটাও নাই। বাকি তিনটার একটাও নাই। যদি রূপা থাকে বাকি তিনটার মানে বাকি আরো 4টার কথাই তো বললাম, যে কোনো একটা আছে শুধু স্বর্ণ, তাহলে 7.5 ভরি লাগবে। নেশাব হইতে হইলে 7.5 ভরি স্বর্ণ লাগবে। এরপরে বাকি তিনটা নাই, শুধু আছে রূপা, তাহলে 52 ভরি লাগবে। এরপরে বাকি তিনটা নাই, শুধু আছে টাকা, তাহলে বিষয়টা হইল 2 লক্ষ। এই বর্তমান মার্চ মাসের হিসাবে বাজার দর হিসাবে 2,30,000 টাকা আসে। তার মানে 4,500 টাকা করে রূপার ভরি ধরে, 4,500 টাকা করে রূপার ভরি ধরে 2,30,000 টাকা। এই টাকাটা যদি কারো নগদ থাকে এবং হাউলান হাউল হয়, মানে 1 বছর অতিবাহিত হতে হবে, এটা এরকম যদি হয়, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অথবা আপনার নিজের কাছে 2,30,000 টাকার মালিক যদি আপনি হন, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হইল ব্যবসার মালামাল। আপনি যে সমস্ত ব্যবসা করেন, ব্যবসার মালামালের হিসাব, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, অথবা জায়গা, যে সমস্ত জায়গা আপনি নিজে থাকেন না, ব্যবসা করার জন্য জায়গা কিনছেন, আছে না অনেক মানুষ জায়গা কেনার জন্য, ব্যবসা করার জন্য জায়গা বায়না করে রাখে বা কিনে ক্রয় বিক্রয় করে। তো এই যে ব্যবসার যেই মালপত্র, এই ব্যবসার মালপত্র আপনি কত লাখ টাকার মাল উঠাইছেন, ওটাকে আপনি হিসাব করে 52 ভরি দাম আসে কিনা, ওই যে 2,30,000 টাকা যে বললাম, এখন বর্তমান মার্চ মাসের হিসাবে বললাম, মার্চ মাসের 2-3 তারিখে এই হিসাবটা আমরা স্বর্ণকারের থেকে নিয়ে আসছি। আজকে কয় তারিখ? 13 তারিখ। 2-3 তারিখের হিসাব এটা। আরো বাড়তেও পারে কিছু, আবার কমতেও পারে, স্বর্ণের যে আপ ডাউন হয় এই জন্য। এখন বিষয়টা হইলো, এই তো গেলে একটা একটা করে বললাম। এখন বিষয়টা হইলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, আবার ব্যবসার মালামাল থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি বিভিন্ন জিনিস থাকে, যে কোনো 2টা থাকে অথবা 3টা থাকে অথবা 4টাই থাকে, তখন হিসাব বের হবে শুধু 52 ভরির রূপার দাম কত আসে, তখন আর স্বর্ণের দামে আসবে না। অনেকে এটা ভুল করে যে স্বর্ণের পুরাতন দাম খুঁজতে থাকে, না, তখন আর স্বর্ণের দামে আসবে না। তখন ওই যে আপনার ব্যবসার মালামালের ওই টাকা নগদ অর্থ কত বর্তমান যে 52 ভরি রূপার দাম যত আসে, ওই পরিমাণে যদি 3টা মিলাইয়া হয়ে যায়, তখনই আপনার কি দিতে হবে? 2.5% যাকাত দিতে হবে। আবার এখানে হাদিস শরীফের মাঝে আবার পার্সেন্টের একটা বিষয় আছে। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিয়ে পার্সেন্ট করছেন। আমরা তো 100 ধরে পার্সেন্ট করি না, আর আল্লাহ রাসূল 40-এ 1% বলছেন, 40 দিনারে 1%। তার মানে হাদিস শরীফের মাঝে যেটা আছে, অনেক মাতামুরা অথবা অনেক বেশি শিক্ষিত, তারা বলবে যে হুজুর আপনারা পার্সেন্টেজ পাইলেন কোথায়? হাদিস থেকে পাইছি। হাদিস থেকে কিভাবে পাইছি? যে আল্লাহ রাসূল বলেন যে যার কাছে 20 দিনার আছে, কত দিনার? 20 দিনার, সে যেন 1 দিনারের আধা দিনার দান করে। তার মানে 20-এ যদি 1 দিনারের আধা হয়, তাহলে 20-এর ডাবল 40, তো 40-এ 1, তো 40-এর ডাবল কত? 80, 80-তে 2, তারপরে 8, 20-এ অর্ধেক, তাহলে আড়াই। আমরা 100 ধরে আদায় করি, আর আল্লাহ রাসূল 40 ধরে 1 করে বলতেন। তো হিসাবে গানের নাম গর্দান। এক হিসাবে কি বুঝেন নাই? মনে হিসাবে যারা শিক্ষিত বাবাজি আছে বুঝে গেছেন যে আল্লাহ তাআলা রাসূল বলছেন যে 40 দিনারে 1 দিনার তুমি কি করো? যাকাত দাও। তো 40 দিনারে যদি 1 হয়, তো 40-এ আল্লাহ রাসূল 1 ধরছেন, আর আমরা 100% হিসাব করি, আমরা 100-কে ধরে পার্সেন্ট হিসাব করি, আর আল্লাহ রাসূল 40-কে ধরে 1 হিসাব করছেন। তো আমরা 100 ধরলে ওই আড়াই আসে, আর দিনারে হিসাব করলে হাদিসের ভাষ্য অনুযায়ী ওই সময় তো পার্সেন্ট ছিল না, বা আমরা যেই নিয়মে এখন গণিত করি 100 ধরে পার্সেন্টেজ বের করি, তো ওই সময় 100 ধরে পার্সেন্টেজ বের করে না। আল্লাহ রাসূল একটা সূত্র বলে গেছেন যে যার কাছে 20 দিনার আছে সে যেন 1 দিনারের অর্ধেক দেয়, যার কাছে 40 দিনার আছে সে যেন একটা দিনার আল্লাহর রাস্তায় দান করে। তাহলে 40 যদি 1 দিনার হয়, 40-এর দ্বিগুণ হইলো 80, তাহলে 80 হইলো কত? হইলো 2, তাই 2 হইলে 8, 20-এ কত আসে? অর্ধেক, তাহলে এই হইলো আড়াই। এই হইলো কি? আড়াই। হিসাবটা একই বরাবর। 100 ধরলেও আপনার 2.5% আসবে, হাদিসের ভাষা ধরলে 2.5% আসবে। এই জন্য পার্সেন্টেজটা বললাম। যাকাত হিসাব, যাকাতের মাসলা মাসাইল, অনেক মাসলা মাসাইল আছে। আমি একটি শর্টকাট একটি কথা বলি যে যাকাত কাদেরকে দেওয়া যাবে। 1 নম্বর হইল
সূরাতুত তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8 শ্রেণীর লোকদেরকে যাকাত দেওয়ার কথা বলছেন। 8 শ্রেণীর লোকদের মধ্যে এক শ্রেণীর লোকটা ইসলামের প্রথম যুগে জায়েজ ছিল, পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে, আর বাকি থাকলো 7। তার মানে সূরাতুল তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে 8টা প্রকারের লোকজন আছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই আয়াতটার মধ্যে আপনারা পাবেন। তার মানে 1 নম্বর হলো ফকিরদেরকে যাকাত দিতে পারবেন। 2 নম্বর হলো মিসকিন। ফকিরকে মিসকিনকে, ফকির হইল যে ব্যক্তি আপনার কাছে ভিক্ষা করতে আসে, সে তার দিনের কামাইটা ভিক্ষা পাওয়ার পরে, তার খাওয়াটা পাওয়ার পরে সে চলে যায় আপনার দরজা থেকে। আর মিসকিন হইল ওই ব্যক্তি যে যার সম্বল নাই কিন্তু মানুষের কাছে চাইতেও শরম পায়, এই ধরনের মানুষকে মিসকিন বলে। যাই হোক, ব্যাখ্যা বিশ্লেষণ করে 1 নম্বর হলো ফকিরকে আপনি কি করবেন, যাকাত দিবেন। 2 নম্বর হলো মিসকিনকে যাকাত দিবেন। 3 নম্বর হলো ওই সমস্ত লোক যারা সদকা উত্তোলনের কাজে নিয়োজিত, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন ফান্ড, অনেক বিভিন্ন লিল্লা ফান্ড থাকে, এই ফান্ডের এই যাকাতের টাকা উত্তোলনের জন্য আবার আলাদা মানুষ থাকে। তো এই ধরনের মানুষদেরকে কি করতে পারবেন, যাকাত দিতে পারবেন। ওই সমস্ত কাফের যাদের অন্তরে ইসলামকে আকৃষ্ট করার জন্য তাদেরকে যাকাত দিতে পারবেন। এই হুকুমটা খালি রহিত হয়েছে, এই হুকুমটা এখন আর জায়েজ নাই। তার মানে কাফেরদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই। এরপরে দাস আজাদ করা, এই যুগটাও যদিও নাই আমাদের এখন। ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য আপনি যাকাত দিতে পারবেন। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন ঋণগ্রস্ত, কিন্তু তার উপরে যাকাত নাই, তাহলে তাকে যাকাত দিতে পারবেন। আল্লাহর রাস্তায় জিহাদকারী যারা এরকম জিহাদ করতেছে, হ্যাঁ, এই যে এখন যুদ্ধ ময়দান হচ্ছে না বিভিন্ন রাষ্ট্রে, হ্যাঁ, তাদেরকে যাকাত দিতে পারবেন যদি পাঠানো সুরত থাকে, তাদেরকে যাকাত দিতে পারবেন। এরপরে মুসাফিরদের প্রয়োজনের ব্যবহারের জন্য আপনি যাকাত দিতে পারবেন। আগে মুসাফির খানা থাকতো, মুসাফির খানা বা মুসাফিরদের প্রয়োজন, হ্যাঁ, একটা টিউবওয়েল কয়েল অথবা একটা ছাউনি দিয়ে মুসাফিরদের বসার জন্য, থাকার জন্য রুম ব্যবস্থা, এটার জন্য করতে পারবেন। এরপরে 8 প্রকার লোককে আবার যাকাত দেওয়া যাবে না। কাদেরকে দেওয়া যাবে না? পিতা মাতা উদ্যোগ। পিতা মাতা, আপনি যাদের ওরস জাত থেকে আসছেন, মূল শাখা, বাবা, দাদা, দাদার দাদা মানে দাদার বাপ, এরপরে বাবা মা, এরপরে বাবা মা, এই পর্যন্ত, মানে আপনি যাদের উপর থেকে আসছেন এদেরকে যাকাত দিতে পারবেন না। আরেকটা হলো আপনার নিচের থেকে যারা আছে, ওরস যারা বের হয়েছে, তার মানে আপনার সন্তান, হ্যাঁ, আপনার সন্তান, আপনার নাতি, আপনার পুতি, এদেরকে যাকাত দিতে পারবেন না। তার মানে উপরের দিকে আর নিচের দিকে, এটা মনে রাখবেন। এই যে অনেকগুলা মাসালা সহজ। এরপরে স্বামী, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না, যার স্বামীও স্ত্রীকে যাকাত দিতে পারবে না। তার মানে স্বামী স্ত্রী এরা বনু হাশেম গোত্রকে যাকাত দেওয়া যাবে না। অমুসলিম কাফেরদেরকে যাকাত দেওয়া যাবে না। নেসাবের অধিক ব্যক্তি, যার কাছে 2,30,000 টাকা বর্তমান আছে বা এই টাকা সম্পদের মালিক আছে, আপনার কাছে সম্ভাবনা আছে বা তথ্য যদি থাকে, তাহলে তাদেরকে কি করবেন না, যাকাত দিবেন না। যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে, অনেক সময় অনেক এতিম বাচ্চারা থাকে, তাদের ভরণ পোষণের দায়িত্ব চাচা নিয়ে গেছে অথবা আরেকজন নিয়ে গেছে, অথবা গরিব মানুষ, তাদের ভরণ পোষণের দায়িত্ব আরেকজনের কাঁধে আছে, কিন্তু তাদেরকে কি করতে পারবেন না, আপনি যাকাত দিতে পারবেন না। হ্যাঁ, ভরণ পোষণের দায়িত্ব যদি একেবারেই না থাকে, এরকম লিল্লাহ ভোটিং মাদ্রাসাগুলোতে ভরণ পোষণের দায়িত্ব নাই, তাহলে তাদেরকে যাকাত দেওয়া যায়। আর যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে, তাদেরকে আপনি কি করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না। তাহলে যাকাত ফরজ হওয়ার শর্ত হলো 7টা। নেসাব পরিমাণের সম্পদ থাকা, নেসাব গুলো আমি আপনাকে বললাম, স্বর্ণ থাকলে এত, রূপা থাকলে এত, টাকা থাকলে এত, আর ব্যবসার মালামাল যদি 52 কোটি টাকার সমপরিমাণ হয়, তাহলে আপনি কি করবেন, যাকাত দিবেন। আমি তো আলাদা আলাদা করে বললাম। নেসাব পরিমাণের মালিক থাকলে আপনার উপর যাকাত ফরজ। সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া, আপনি যে সম্পদটা যাকাত দিবেন এটা আপনার মালিক হইতে হবে। হ্যাঁ, বাবার টাকা যদি সন্তানের যাকাত দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না। এরকম না যে নানারটা দিয়ে দিছে নাতি, তারপর বউটা দিয়ে দিচ্ছে স্বামী, স্বামীটা দিয়ে দিচ্ছে স্ত্রী, এরকম না। আপনার নিজের মালিকানায় থাকতে হবে সম্পদ, নিজের সম্পদ থেকে নিজে যাকাত দিবেন। স্ত্রীদেরকে বলবেন, যদি স্ত্রী যদি ওই পরিমাণ মালিক হয়, তাহলে স্ত্রী জানি তার নিজের সম্পদ থেকে সে যাকাত দেয়, স্বামীর পকেটের থেকে না। এটা বলে দিয়ে ইনশাআল্লাহ। সম্পূর্ণ 1 বছরের মালিক হওয়া, আপনার যে সম্পদটা থাকবে এটা 1 বছরের মালিক হবে। এখানে কিছু মাসালার কিছু ভিন্নতা আছে, যেরকম ব্যাংকের টাকা লেনদেনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। ব্যাংকের বিষয় হলো যে আপনার ব্যাংকে যদি টাকা থাকে, ব্যাংকে তো টাকা একসাথে থাকে না, উঠানামা করা হয়। ব্যবসার কাজে আপনি আসেন, নামেন, কিছু 1 লাখ আনছেন, 2 লাখ আবার তুইছেন, আবার 3 লাখ আনছেন, আবার 2 লাখ তুইছেন, এটা তো 1 বছর হবে না। এটার হিসাব হইলো আপনি যেদিন হিসাব করে যাকাতটা বের করবেন, ওই দিন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত আছে ওই হিসাব করে ধরে আপনার যাকাত আসবে। ওই হিসাব করে আপনার আগে যে তুইছেন 10 লাখ, ওইটা না, আপনি আপ ডাউন যতই হোক বছরের ভিতরে
কিন্তু আপনি যখন যাকাত হিসাব করবেন আপনার অন্যান্য সম্পদ হিসাব করে, তখন আপনার ওই সময় আপনার অ্যাকাউন্টে কত লাখ আছে বা কয় হাজার আছে ওই হিসাবটা ধরবেন। ওই যে পয়লা যে 10 লাখ তুলছেন ওই হিসাব, পরে যত লাখ থাকবে ওই হিসাব। এইটাই আর কি বললাম। 1 বছর হওয়া অন্যান্য সম্পদের ক্ষেত্রে 1 বছর হতে হবে, বালেগ হতে হবে, নাবালেগের উপরে যাকাত ফরজ নাই, আকলবান জ্ঞানবান হতে হবে, মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলো জেনে বুঝে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাত নামক বিধান, ফরজ বিধান, এই ফরজ বিধান আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে কাল কিয়ামতের ময়দানে বড় ধরনের আজর আল্লাহ তাআলার পক্ষ থেকে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইরা সুন্নাত করতে পারেন মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায়